হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি তোমাদেরকে আমার এডুকেশন চ্যানেলের নতুন একটা ভিডিওতে। তো বন্ধুরা, আমাদের 3 নম্বর যে অ্যাসাইনমেন্ট 3 এটা কিন্তু আমাদের চলে এসেছে এবং আমাদেরকে এই অ্যাসাইনমেন্টটা আজকে আমরা ক্লাস 8 এর ইংলিশ যে অ্যাসাইনমেন্টটা আছে ওটা কমপ্লিট করার চেষ্টা করব। তো চলো বন্ধুরা, প্রথমে আমাদের অ্যাসাইনমেন্টের কোশ্চেনটা দেখে আসি আমরা কিভাবে কোশ্চেনটা করা হয়েছে। তো তোমরা দেখতে পাচ্ছ ইউনিট 5 এবং ইউনিট 7 থেকে আমাদের 3টা কোশ্চেন করা হয়েছে। ইউনিট 5 থেকে লেসন 4 এবং লেসন 7 থেকে কোশ্চেন করা হয়েছে 2টা, আর ইউনিট 7 থেকে লেসন 4 এর একটা কোশ্চেন করা হয়েছে। তো দেখো আমরা আগে কোশ্চেনটা পড়ছি, কোশ্চেনে কি বলা হয়েছে। লেসন 4 থেকে এ ম্যান হু লাভস ট্রিজ, এখান থেকে একটা কোশ্চেন দেওয়া হয়েছে। SW, কার্তিক পরমাণিক ইজ অ্যান ইন্সপিরেশন ফর আস, ডু ইউ অ্যাগ্রি, হোয়াই অর হোয়াই নট। কার্তিক পরমাণু কি আমাদের অনুপ্রেরণা যোগায়, এটাকে তুমি কি একমত, এটাতে ডু ইউ অ্যাগ্রি, তুমি কি এটাতে একমত, হোয়াই আর হোয়াই নট, কেন এবং কেন না। তারপর লেসন 7 থেকে আছে দ্য ট্রুথফুল ডাব ট্রি, এখানে এসডব্লিউটা হচ্ছে হোয়াই ডু ইউ থিঙ্ক দ্যাট দ্য টাইটেল ইজ অ্যাপ্রোপ্রিয়েট ফর দ্য স্টোরি দ্য ট্রুথফুল ডাব। তুমি কেন মনে করো যে দ্য ট্রুথফুল ডাব এই টাইটেলটা এই স্টোরিটার জন্য সবচাইতে পারফেক্ট, অর্থাৎ অ্যাপ্রোপ্রিয়েট, প্রযোজ্য বা উপযুক্ত বলতে পারো। তারপর লেসন 4 থেকে ইউনিট 7 এর লেসন 4 থেকে রিভার জিপসিস ইন বাংলাদেশ। তো এখান থেকে এসডিপিটা হচ্ছে একটা প্যারাগ্রাফ লিখতে বলা হয়েছে। ইমাজিন দেয়ার ইজ আ বোট স্কুল ইন ইউর এরিয়া টু টিচ রিভার জিপসি চিলড্রেন, রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট হাউ ইউ ক্যান হেল্প দ্য জিপসি চিলড্রেন সুইচ লার্নিং। তো একটা প্যারাগ্রাফ তোমাকে লিখতে হবে লিভার জিপসি সম্বন্ধে। তুমি তোমাদের যদি লিভার জিপসি চিলড্রেন থাকে সেখানে তুমি তাদের কিভাবে সাহায্য করবে, কিভাবে তাদেরকে শিক্ষাদান করবে, লার্নিং। ওকে, তো আমরা প্রথমে অ্যান্সারে চলে যাব। তো প্রথমে অ্যান্সারে যাওয়ার আগে আমরা তোমাদেরকে কভার পেজ সম্বন্ধে কিছু কথা বলতে যাচ্ছি। কভার পেজে তুমি তোমার প্রথমে বিদ্যালয়ের নাম বড় করে লিখে দিতে পারো উপরে, তারপর তোমার উপজেলা জেলার নাম লিখে দিতে পারো, তারপর এক এক করে তোমার নাম, তোমার শ্রেণী, শাখা, রোল, তারপর হচ্ছে তোমার তারিখ এবং বিষয়, এগুলো তুমি লিখে দিতে পারো। তবে সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই কভার পেজে তুমি চাইলে আরও সুন্দরভাবে আর্ট করে বিভিন্ন কালার ইউজ করে লিখতে পারো। বাট একটা কথা মনে রাখতে হবে, আমাদের রেড পেন, যেটাকে আমরা বলি লাল কলম, এইগুলো কিন্তু আমাদের এই অ্যাসাইনমেন্টের কোথাও ইউজ করা যাবে না। তো তোমরা চাইলে অন্যান্য কালার দিয়ে কভার পেজটাকে শুধু একটু নকশা করে তৈরি করতে পারো। আর চাইলে তোমরা অ্যাসাইনমেন্ট 3 এটাও লিখে দিতে পারো, বা 3 নং অ্যাসাইনমেন্ট এটাও লিখে দিতে পারো। তো চলো আমরা সরাসরি এখন উত্তরে চলে যাচ্ছি। তো প্রথম কোশ্চেনটা অনুসারে লেসন 4 থেকে উত্তর আসবে এইভাবে, এ ম্যান হু লাভস ট্রিজ, এটা আমরা টাইটেলে প্রথম লিখে দেব। তারপর আমরা প্রথমে শুরু করব, ইয়েস আই অ্যাগ্রি দ্যাট কার্তিক পরমাণিক ইজ অ্যান ইন্সপিরেশন ফর আস। হ্যাঁ, আমি একমত, কার্তিক পরমাণিক আমাদেরকে অনুপ্রেরণা যোগায়, এটাতে আমি একমত। উই ক্যান লার্ন হাউ টু লাভ ট্রিজ উইথ দিস গ্রেট ম্যান কার্তিক পরমাণিক। এই মহৎ ব্যক্তির মাধ্যমে আমরা শিখতে পারি কিভাবে গাছকে ভালোবাসতে হয়। We can understand about his being natural lover by his strong passion for planting trees everywhere in his area. His taking care of trees also proves that সে যে তার গাছকে এত ভালোবাসে, টেক কেয়ার করে, সেবা যত্ন করে, এটা আবারও এটা প্রমাণ করে দেয়। তারপর আমরা চলে যাব তার এই যে তিনি কিভাবে এই কাজটা করলেন সেখানে আমরা চলে যাব সরাসরি। At the farthest corner of Bangladesh, there is a village called তারাপুর। বাংলাদেশের প্রত্যন্ত এলাকায় তারাপুর নামে একটি গ্রাম আছে। In this village there lives a man named কার্তিক পরমাণিক। এই গ্রামে কার্তিক পরমাণিক নামে একজন লোক বাস করতেন। He is a hairdresser by profession but a nature lover at heart. তিনি পেশায় একজন নাপিত ছিলেন, কিন্তু মনে প্রাণে ছিলেন একজন প্রকৃত প্রেমী। His passion is to plant sapling which grow into gigantic trees. তার শখ চারাগাছ রোপণ করা, যা বিশাল বৃক্ষে পরিণত হয়। He started planting trees when he was only 10 years old. যখন তার মাত্র 10 বছর তখনই তিনি এই গাছপালা রোপণ করা শুরু করেন। Remembers what his father once told him. সে এখন মনে করে যে তার বাবা তাকে কি, সে এখনো স্মরণ করে তার বাবা তাকে কি বলেছিলেন, My son, you can earn the blessings of God by planting trees. আমার পুত্র, তুমি বৃক্ষরোপণ করে সৃষ্টিকর্তার আশীর্বাদ অর্জন করতে পারো। He has never forgotten what his father told him. তার পিতা তাকে যা বলেছিলেন তিনি তা কখনোই ভুলেন নাই। At present, he is 63 years old. He has planted hundreds of trees in his village. বর্তমানে তিনি হচ্ছে এখন 63 বছর বয়স। তিনি তার গ্রামে শত শত বৃক্ষরোপণ করেছেন। Many of trees are now 35-40 years old. অনেক বৃক্ষ বয়স এখন বর্তমানে 35 থেকে 40 বছর পর্যন্ত হয়ে গেছে।
Once there were hardly any trees in the village. একদা এই গ্রামে কোনো বৃক্ষ ছিল না। কার্তিক used to go to different houses for his job. কার্তিক তার কাজের প্রয়োজন বিভিন্ন বাড়িতে যেতেন। At times he would get try in his scalding sun, but there were no trees under which he could sit and rest for a while. মাঝে মধ্যে প্রখর রোদে তিনি ক্লান্ত হয়ে যেতেন, কিন্তু সেখানে কোনো বৃক্ষ ছিল না যার নিচে বসে সে কিছুক্ষণের জন্য একটু বিশ্রাম নিতে পারে। Thinking how people suffer in the heat, তিনি মনে মনে তিনি ভাবা শুরু করলেন কিভাবে মানুষ এত কষ্টে থাকতে পারে। কার্তিক began his tree planting mission. তখনই সেই কার্তিক আমাদের এই মিশনটা অভিযানটা শুরু করে গাছপালা রোপণ করার। Occasionally Karthik would wake up early in the morning, take one or two laborers with him and set out to plant trees. মাঝে মাঝে কার্তিক সকালে ঘুম থেকে উঠতেন এবং সঙ্গে দুই একজন শ্রমিক নিতেন এবং বৃক্ষরোপণ করতে যাত্রা শুরু করতেন। He would walk long distance to plant trees, carrying with him some dry food and water. He would pay all the expenses from his own pocket. Karthik has planted trees beside the roads, in and around the bazaar, schools and colleges, open fields and many other places. তার মানে এই সব জায়গায় কার্তিক এই যে আমাদের বৃক্ষগুলা সেই বৃক্ষগুলা সে রোপণ করতেন। কোন কোন জায়গায়? রাস্তার পাশে, বাজারে, বিদ্যালয়ে এবং কলেজের চারদিকে আরও অনেক অনেক জায়গায় সে এই বৃক্ষগুলো রোপণ করতেন। Even today, this old man continues planting trees as many as he can. এমনকি আজও এই বৃদ্ধ লোকটি তার সাধ্যমতো বৃক্ষরোপণ করে যাচ্ছে। A man who can hardly sign his name is leaving his signature all around in nature. যে লোকটি তার নাম স্বাক্ষর করতে পারেন না, প্রকৃতির সর্বত্র তিনি তার স্বাক্ষর রেখে যাচ্ছেন। তো দেখো এই কার্তিক কর্মটা আমাদের কিন্তু অবশ্যই অনুপ্রেরণা যোগাবে কিভাবে গাছপালা রোপণ করতে হয়। তো এইভাবে আমরা আমাদের নিজেদের মতো করে আরো বেস্ট ভাবে লিখতে পারবো। তো তোমরা যদি নিজেরা ট্রাই করো তাহলে আমার মনে হয় তোমরা আমার চাইতে আরো বেস্ট লিখতে পারবে। তো চলো আমরা এখন চলে যাচ্ছি সেকেন্ড কোশ্চেনের অ্যান্সারে। তো সেকেন্ড কোশ্চেনটা ছিল দ্য ট্রুথফুল ডাক। এই টাইটেলটা এই স্টুডেন্টের ক্ষেত্রে প্রযোজ্য কিনা, অ্যাপ্রোপ্রিয়েট কিনা। তো আই থিঙ্ক the title is appropriate for the story The Truthful Love. The story teaches us not to cheat our friends. এই যে গল্পটা স্টোরিটা আমাদেরকে শিক্ষা দেয় কোনো বন্ধুর সাথে চিট না করতে, ধোঁকা না দিতে কোনো বন্ধুকে। The moral should be that the liar should be punished and the truthful should be rewarded. ওকে, সো এখন আমরা এতটুকু লেখার পর আমরা আমাদের মেইন বই থেকে কিছু কিছু অংশ আমরা যেটা পড়েছিলাম যে গল্পটা দ্য ট্রুথফুল ডাবের ডাব অ্যান্ড ব্যাট অ্যান্ড ও এটার যে আমরা স্টোরিটা পড়ছিলাম স্টোরিটা আমরা যেভাবে পড়েছিলাম সম্পূর্ণ উঠিয়ে দিলে কিন্তু সমস্যা হইতে পারে, যেহেতু বই থেকে সম্পূর্ণ উঠিয়ে দিতে হবে। তো আমরা চাইলে একটু মডিফাইড করে অল্প 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 করে পুরোটা উঠিয়ে দিতে পারি। তো চলো আমরা শুরু করছি। ওয়ান্স আপন টাইম এ ডাব and a bat were good friends. One day, the two friends decided to set out on a journey. When they flying for this journey, so night fell and it was dark all around. A storm rose. It started to rain heavily. The dove and the bat started to look for a shelter. Then they saw an old nest in the tree. The dove and bat knocked at his own door. The dove and bat requested him to give them shelter. The owl unknowingly let them in. The two birds were hungry too. The owl shared his dinner with them, but he was not happy. The dove was so tired that she could hardly eat. But the bat was sly. He ate greedily. He began to praise the owl with the thought of getting more food. The owl was very pleased at the bird's flattery. At this time, the dove was listening to her friend's false praises. The dove hung her head down and was quiet. The owl got impatient, but the dove remained over grateful for the owl's help. But this sentence is not accepted by the owl. Then the owl said,
You do not deserve this generous hospitality which I have offered. Get out, be off, I say. Yes, get lost, inhaled the bat, clapping his leathering wings. The two heartless cheaters, traitors fell upon the poor little dove and drove her out into the dark and stormy night. But the owl and the bird did not go unpunished for their act of heartlessness. On the other hand, the dove is rewarded for her truthfulness. সো আমরা এখন এই গল্পটা থেকে কি শিখতে পারলাম, এই গল্পটার মরালিটিটা কি, এই স্টোরিটার মরালিটি কি, সেটা আমরা এখন সবার লাস্টে এবং শেষ অংশটা লিখে দিতে পারি, তাহলে সবচেয়ে বেস্ট হবে। তো তোমরা এইভাবে লিখে দিবে, দ্য মোরাল অফ দিস স্টোরি ইজ ট্রুথফুলনেস ক্যান নেভার বি ডিফেটেড। তো আমরা দ্বিতীয় যে আমাদের অ্যাসাইনমেন্টটা 2 নম্বর কোশ্চেনটা কমপ্লিট হয়ে গেল। তো আমরা এখন চলে যাব আমাদের 3 নম্বর অ্যাসাইনমেন্টে। তো বন্ধুরা 3 নম্বর অ্যাসাইনমেন্টে বলা হয়েছে, ইমাজিন there is a boat school in your area to teach river gypsy children. মনে করো বেদে শিশুদের শিক্ষা দেওয়ার জন্য তোমার এলাকায় একটি নৌ বিদ্যালয় আছে। কাদেরকে শিক্ষা দেওয়ার জন্য? বেদে শিশুদের শিক্ষা দেওয়ার জন্য। রাইট এ শর্ট কম্পোজিশন অথবা প্যারাগ্রাফ অ্যাবাউট হাউ ইউ ক্যান হেল্প দ্য জিপসি চিলড্রেন উইথ লার্নিং। কীভাবে বেদে শিশুদের শিক্ষায় সাহায্য করতে পারো এই সম্পর্কে একটি রচনা লিখতে হবে বা প্যারাগ্রাফ লিখতে হবে আমাদের। তো আমরা প্রথমে টাইটেলে দিয়ে দেবো কি, হাউ উই ক্যান হেল্প দ্য জিপসি চিলড্রেন ইন লার্নিং, এতটুকু আমরা টাইটেলে লিখে দেবো। তারপর শুরু, বেদ চিলড্রেন লিভ ইন রোম্যানিং বোটস। বেদে শিশুরা ভ্রাম্যমান নৌকায় বাস করে। দে ডোন্ট স্টে ইন ওয়ান প্লেস ফর এ লং টাইম, তারা এক জায়গায় বেশি দিন থাকে না। দ্যাটস ওয়াই দে কান্ট গো টু কনভার্সনাল স্কুলস, ফলে তারা প্রচলিত বিদ্যালয়ে যেতে পারে না। বাট দে আর দ্য পার্ট অফ আওয়ার পপুলেশন, কিন্তু তারা আমাদের জনসংখ্যার একটি অংশ। উই উইল বি আনএবল টু ব্রিং ডেভেলপমেন্ট উইদাউট মেকিং দেম এডুকেটেড, তাদেরকে শিক্ষিত না করে আমাদের উন্নয়ন সম্ভব নয়। আওয়ার গভর্নমেন্ট ইজ ডিপলি কনসার্নড অ্যাবাউট দ্যাট, আমাদের সরকার এই বিষয়ে খুবই সচেতন। সাম ভলান্টারি অর্গানাইজেশনস আর রানিং স্পেশাল মোবাইল বোট স্কুল ফর টিবেট চিলড্রেন, কিন্তু স্বেচ্ছাসেবী সংগঠন এসব বেদে শিশুদের জন্য বিশেষ নৌকা বিদ্যালয় পরিচালনা করেছেন। We have such a boat school in our area for teaching Tibet children. বেদে শিশুদের শিক্ষা দেওয়ার জন্য এরকম একটি নৌ বিদ্যালয় আমাদের এলাকায় পরিচালিত হচ্ছে। I have a desire to help them in their learning. আমার ইচ্ছা আছে যে আমি তাদেরকে শিক্ষার ক্ষেত্রে সাহায্য করব। I can teach them when I get free time. আমি যখনই অবসর সময় পাই না কেন তখনই আমি তাদেরকে শিক্ষা দিতে পারবো। Actually, I want to know their lifestyle. প্রকৃতপক্ষে আমি তাদের জীবনযাপন প্রণালী সম্পর্কে জানতে আগ্রহী। They are the part of our history and cultural. তারা আমাদের ইতিহাস ও সংস্কৃতির অংশ। And I am also excited about boat schools. এবং আমি নৌ বিদ্যালয় সম্পর্কে খুবই রোমাঞ্চিত। Excited. I think if I go to boat school to teach them, it will be really enjoyable for me. আমি মনে করি আমি যদি নৌ বিদ্যালয়ে পড়তে যাই তবে এটি আমার জন্য আনন্দের বিষয় হবে, ভীষণ আনন্দের বিষয় হবে। And I can make them aware of the necessity of learning too. আর আমি তাদেরকে শিক্ষার প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতন করতে পারবো। তো বন্ধুরা আমি মনে করি এতটুকু লিখলেই জাস্ট ইনাফ। তবে তোমরা যদি মনে করো যে আরেকটু বেশি লিখবে তাহলে অবশ্যই তোমরা আরেকটু বেশি বানিয়ে লিখতে পারো, এটা তোমাদের ইচ্ছা। তো আমি মনে করি তোমরা অবশ্যই এর চাইতে বেশি লিখতে পারবে এবং এর সাথে ভালো লিখতে পারবে। তো বন্ধুরা পরবর্তী অ্যাসাইনমেন্টের জন্য অবশ্যই অপেক্ষা করবে এবং তার জন্য তুমি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার পাশাপাশি পাশে যে বেল আইকনটা আছে ওইটাকে ক্লিক করে রাখলে তোমার কাছে আমাদের প্রথম ভিডিওটা যখনই আমি ভিডিও ছাড়বো তখন সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে এবং তুমি সেখান থেকে ভিডিওগুলো দেখে নিতে পারবে। তো বন্ধুরা আজকে এখানেই বিদায় নিচ্ছি, সব সুস্থ থাকো, সুন্দর থাকো, আল্লাহ হাফেজ।